হ্যালো, আবার এসে গেছি আমরা। আর বুঝতেই পারছো আমরা রয়েছি হাইওয়েতে, মানে ড্রাইভ মোড অন, আর তার মানেই রেকর্ডিং মোডও অন। আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বিহার মিনি সিরিজে। এক্স্যাক্টলি। আর এই ব্লগে তোমরা আমাদের সঙ্গে ঘুরে দেখবে রাজগীর। আমরা মানে আমি বিদিশা, সঙ্গে আমি প্রদীপ্ত। আর এই ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখার আগে অবশ্যই যে কাজটা করে নাও, একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। নালন্দা থেকে রাজগীর মাত্র 14 কিলোমিটার, গাড়িতে আধ ঘন্টাও লাগে না। বৌদ্ধ আর জৈনদের কাছে এই শহরের মাহাত্ম্যই আলাদা। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা শহরটায় ডিসেম্বরে কনকনে ঠান্ডা। তবে আমরা কিন্তু এখনই হোটেলে ঢুকছি না। বিকেল থাকতে থাকতেই অনেক স্পট ঘুরবো, মানে তোমরাও ঘুরবে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম রাজগীরে। একদম ব্যান্ড বাজা বারাত ওয়েলকাম। নালন্দা জেলার এই শহর একসময় প্রাচীন মগধে রাজা বিম্বিসারের রাজধানী ছিল। সংস্কৃত এবং পালি ভাষায় রাজার বাড়ি মানে রাজগৃহ, সেই থেকেই রাজগীর। বিম্বিসারের ছেলে অজাতশত্রু এখানেই বাবাকে বন্দী করেন। তারপর রাজধানী সরিয়ে নিয়ে যান পাটলিপুত্র, মানে এখনকার পাটনায়। মহাভারতেও জরাসন্ধের রাজধানী হিসেবে উল্লেখ আছে এই শহরের। আর রাজগীর ঢুকতে না ঢুকতেই প্রদীপ্তকে দেবানন্দ আর কিশোর কুমার ভর করেছে। समझ गया मैं तेरा बहाना, देर से आना और ये कहना वादा तो निभाया। আজ আমরা রোপওয়ে চড়ব। শহর থেকে 4 কিলোমিটার দূরেই রয়েছে বিশ্ব শান্তি স্তূপ, রত্নাগিরি পাহাড়ের ওপর। পায়ে হেঁটেও ওঠা যায়, কিন্তু রোপওয়ের মজাই আলাদা। মাথা পিছু 40 টাকা টিকিট। আমরা একদম লাস্ট মোমেন্টে পৌঁছেছি, মানে 4:10 বাজে। আর 5টা থেকে 5:30টার মধ্যে আমাদের ফিরে আসতে হবে। আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাম্পল এনাফ টাইম। হ্যাঁ, এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে দেরিতে পৌঁছানোর যেটা ঠিকঠাক একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে, এটা বোনাস বলতে পারো, যে আমরা কিন্তু রোপওয়েতে যেতে যেতে আশা করছি ওপর থেকে সানসেটটা পাবো। সেটা তোমরাও দেখতে পাবে। খুব ভয় ছিল এটা ভেবে যে আমাকে ওই সিঙ্গেল রোপওয়েতে উঠতে হবে অস্ম হাতে শুট করতে। আর খালি ভয় যে যদি আমার হাত থেকে পড়ে যায়। তা আমি এবার একটু প্যাসিফাইড ফিল করছি যে আমরা একটা কেবিন রোপওয়েতে উঠবো। মানে বিষয়টা যেটা আরো অনেক মজার ইন্টারেস্টিং গল্প তো আছে। তো ভয়টা কে পাচ্ছিল এবং কেন পাচ্ছিল সেটা জেনে গেলে। হ্যাঁ, আমি সত্যি পাচ্ছিলাম। আমার খালি মনে ছিল ওটা থেকে যদি ক্যামেরা পড়ে যায়। এই রোপওয়েগুলো, এগুলো কিন্তু ক্যাপসুল রোপওয়ে। সামনে আমি একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। যে রোপওয়েগুলো তোমরা সিঙ্গেল দেখছো ওঠানামা করছে, এই রোপওয়েগুলোতেই কিন্তু একটা ফেমাস হিন্দি গান জনি মেরা নাম, দেবানন্দ এবং হেমা মালিনী, সেটা শুট হয়েছিল। তখন এই সিঙ্গেল চেয়ার এরকম রোপওয়ে ছিল একদম শুরুতে। এই ক্যাপসুল রোপওয়েগুলো কিন্তু অনেক পরে স্টার্ট হয়েছে। এবার বুঝলে তো কেন প্রদীপ্ত গান গাইছিল? জনি মেরা নামের গানটা থেকেই রাতারাতি সুপারহিট হয়ে যায় রাজগীরের রোপওয়ে। তখন অবশ্য এই ক্যাপসুল রোপওয়ে ছিল না, পুরোটাই চেয়ার কার ছিল, একই ভাড়া। তবে ওই গানটার প্রথম পার্ট শুট হয়েছিল নালন্দায়। বাই দ্য ওয়ে, তোমরা যদি আমাদের নালন্দা ব্লগটা মিস করে গিয়ে থাকো, তাহলে লিংক ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের পেছনে এই মুহূর্তে সূর্যদেবের অবস্থা। বুঝতেই পারছো যে সান থাকতে থাকতে এই জায়গাটায় স্পেশালি সানসেটের জন্যই আমরা এত ঝক্কি পোয়ানোর পর এত উপরে উঠে এলাম। কিন্তু এবং ম্যাডাম খবর নিয়ে নিয়েছেন রোপওয়েটা কটায় যেন বন্ধ হবে? 5টায় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা ছোট্ট আইডিয়া দিচ্ছিলাম, আমরা হেঁটেও তো নামতে পারি।
হেঁটে নামতে পারি, বাট দ্যাট ওয়ন্ট মেক এনি সেন্স। মানে যদি আমাদের এখানে অন্ধকার হয়ে ঘোরা যায়। আর ছবি তোলা হয়ে যায়, বিকজ আমাদের রাজগীরও এক্সপ্লোর করা দরকার, কাল আমাদের ফিরতেও হবে। যেটার জন্য তোমরা ওয়েট করেছিলে সেই ছবিটা দেখে নাও জাস্ট আমাদের পেছনে। এটাই হচ্ছে বিশ্ব শান্তি স্তূপ হ্যাঁ, কিন্তু রাজগীরের। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বুদ্ধগয়ায় এত সবকিছু শান্ত, আমার খুব ভালো লেগেছে। এখানে জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু মানে নেচারও অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ততোধিক নোংরা করেছে মানুষ এবং ততটাই চিৎকার চেঁচামেচি হুল্লোড়, মানে একটা chaos বলতে পারো। তো that যদিও doesn't আমরা go একটা with the- সোমবারে এসেছি, উইকডেতে। Exactly, but that doesn't go with the entire concept of দি এসেন্স অফ Buddhism. এক্স্যাক্টলি। রত্নাগিরি পাহাড়ের ওপর 400 মিটার উঁচুতে রয়েছে এই বিশ্ব শান্তি স্তূপ আর প্যাগোডা। তৈরি শুরু হয়েছিল 1969-এ। বিশ্বজুড়ে সব মিলিয়ে এরকম 80টা শান্তি স্তূপ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা বিস্ফোরণের পর এই স্তূপের পরিকল্পনা করা হয়। রূপকর ছিলেন স্বয়ং গান্ধীজি। 120 ফুট উঁচু, চওড়ায় 103 ফুট ডায়ামিটার। সামনে ধ্যানমগ্ন বুদ্ধ। শ্বেত পাথরের এই স্তূপের নির্মাণ শেষ হয় 1993 সালে। শান্তিস্তূপের পাশেই পাহাড়ের ওপর অনেক দোকানপাট হয়েছে। নামার পথে রোপওয়েতে লম্বা লাইন। নামতে নামতেই আলাপ হলো নতুন এই বন্ধুদের সঙ্গে। রেকর্ডিং মোড ফ্যামিলিতেও কিছু সদস্য যোগ হলো। সন্ধে হয়ে আসছে, ঠান্ডাটাও বাড়ছে, তাই আমরা ফিরলাম শহরে। একটু চায় গলা ভিজিয়ে হোটেলে লাগেজ রেখেই আবার বেরিয়ে পড়েছি। এটা রাজগীরের জৈন টেম্পল। পাশেই রয়েছে ধর্মশালা। ঢিল ছোঁড়া দূরত্বে গোল্ডেন টেম্পল। ভেতরে সুন্দর সন্ধ্যের আরতি হচ্ছে। আর এই হলো রাজগীরের বেঙ্গলি পাড়া। তোমরা এলে এখানেও কম বাজেটে অনেক হোটেল পেয়ে যাবে। ঘড়িতে এখন 9:10। মাথায় টুপি দেখেই বুঝতে পারছো যে রাজগীরে এখন কেমন ঠান্ডা। আর এই টাইমটা ডিনারের জন্য অন্তত আমাদের স্ট্যান্ডার্ডে টু আর্লি। ও নিয়েছে তন্দুরি রুটি, আমি নিয়েছি জিরা রাইস, তার সঙ্গে একটা ডাল মাখনি আর একটা আলু পালক। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। গুড মর্নিং। আজকে এফেক্টিভলি আমাদের মিনি বিহার সিরিজের ডে 4 এবং আমরা রয়েছি রাজগীরে। আজকে আমরা রাজগীর থেকে অবভিয়াসলি চেক আউট করে যাব। তার আগে একবার আমরা যে হোটেলটায় ছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আনন্দ লোক বাটিকা। এখানে অ্যাকচুয়ালি রাজগীরে প্রপার রাজগীর সিটিতেই দুটো আনন্দ লোক নামের হোটেল রয়েছে, সুতরাং তোমাদের কনফিউশন হতে পারে। আমরা ছিলাম আনন্দ লোক বাটিকাতে। বুঝতেই পারছো একেবারে হোটেলের ঠিক প্রেমাইসেসের মধ্যেই কার পার্কিংয়ের ফেসিলিটি রয়েছে, যেটা আমাদের জন্য খুব দরকার হয় অবভিয়াসলি প্রত্যেক ক্ষেত্রেই সিকিউরিটি রিজন থেকে। এবং এবার তোমাদের খুব তাড়াতাড়ি আমাদের রুমটা দেখিয়ে দিই। জানোই যে আমরা এই গোটা ট্যুরটা চেষ্টা করছি যতটা সম্ভব বাজেট হোটেলে থাকার, বাজেট পার্সটাকে খুব লিমিটেড রেখে। রুমটা দেখতেই পাচ্ছ, খুব আহামরি কিছু না হলেও বেসিক ফেসিলিটিস, কিন্তু ঠিকঠাক পরিষ্কার, যথেষ্ট হাত পা ছড়িয়ে থাকার মতো রুম। একটা ড্রেসার রয়েছে ড্রেস আপ করার জন্য, তার পাশাপাশি একটা কুইন সাইজ বেড। বিদিশা মোবাইলে ব্যস্ত, তার কারণ এক্ষুনি আমরা রওনা দিয়ে দেবো। আমরা পুরো অ্যাবসলিউটলি তৈরি, রেডি বলতে পারো। কম্বল দেয়া রয়েছে এবং এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই জন্য এক্সট্রা টিপস যদি দরকার লাগে তোমরা এক্সট্রা কম্বলও চেয়ে নিতে পারো। বেডটা কিন্তু যথেষ্ট কমফর্টেবল এবং রুমটাও, এখানে একটা কফি টেবিল রয়েছে, এদিকটাও একবার দেখে নাও। এখানে টিভি রয়েছে, যদিও আমাদের সেটার খুব একটা দরকার পড়ে না। আমাদের লাগেজ পুরো অ্যাবসলিউটলি রেডি। এবং ওয়াশরুমটা খুব ফাস্ট তোমাদের দেখিয়ে দিই। বেসিক একেবারেই দেখতে পাচ্ছ, কিন্তু গিজার বা অন্য যে ফেসিলিটিসগুলো দরকার সেগুলো সবই আছে। তো এই মোটামুটি আমাদের রুম। যদি এই এপিসোড দেখার পর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে কেন আমরা গোটা ট্যুরে কোনো রুম ট্যুরের বাজেট বা ট্যারিফ এগুলো নিয়ে ডিটেলে বলছি না, তাহলে জেনে রাখো আমরা এই সিরিজ শেষে কিন্তু সেটার জন্য একটা আলাদা ডেডিকেটেড ব্লগ করছি।
হোটেলে চেক আউট করা হয়ে গেছে। সকাল সকাল আবার আমরা বেরিয়ে পড়েছি। হাইওয়ে ধরে বিশ্ব শান্তি স্তূপের দিকে যাওয়ার পথেই একটু আগেই ডান দিকে টার্ন নিলেই জোড়া টুরিস্ট স্পট। একদিকে স্বর্ণ ভান্ডার আর এই যে ভিড়, লম্বা লাইন দেখছো, এটা রাজগীরের লেটেস্ট ক্রেজ গ্লাস ব্রিজ। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাকে বলা হয় রাজগীরের স্বর্ণ ভান্ডার বা সোনে ভান্ডার। আসলে এটা নিয়ে একটা গল্প আছে। বলা হয় যে রাজা বিম্বিসারের সমস্ত ধনরত্ন নাকি রাখা হতো এখানে, এবং অনেকে বিশ্বাস করেন যে এখনো তার মানে সেই ধনরত্নের অনেকখানি নাকি এই যে দুটো গুহা এখানে তার পেছনেই লুকোনো আছে। আর এর পাশাপাশি জায়গাটা আরেকটা অ্যাট্রাকশন আছে। এর ঠিক বাঁ দিকে এটা হচ্ছে একটা সাফারি পার্ক। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। আসলে এই প্লেসটা হচ্ছে এখানে নতুন একটা স্কাই ওয়াক হয়েছে, এটাকে গ্লাস ব্রিজ বলা হয়, এবং সেখানে আসার জন্য কিন্তু এত মানুষ অপেক্ষা করে থাকেন প্রতিদিন। এটা কিন্তু একটা উইকডে, আজ একটা মঙ্গলবারের সকাল। তাই তোমাদের বলবো, যদি তোমাদের কোনো অ্যামিউজমেন্ট পার্ক, সাফারি পার্ক দেখার ইচ্ছে থাকে তাহলে অন্তত ঘন্টা 3 বা 4 সময় নিয়ে এই জায়গাটায় এসো। রাজগীরের একবেলা তোমার এই দুটো জায়গা মিলেই কিন্তু কেটে যাবে। পাহাড় কেটে পাশাপাশি দুটো গুহা, তাহলে চলো ভেতরে ঢুকি। গুপ্ত না মৌর্য, কোন যুগে এই গুহা তৈরি হয়েছিল তা নিয়ে অবশ্য ঐতিহাসিকরাও দ্বিধাবিভক্ত। পর্যটকদের কাছে রাজগীরের আরেকটা আকর্ষণ হলো এখানকার সপ্তধারা। সব মিলিয়ে 7টা হট স্প্রিং রয়েছে রাজগীরে। পাণ্ডুপুকুরের কাছে বৈভব পাহাড়ের নিচে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক গরম জলের এই সব ধারা। এই হলো ব্রহ্মকুণ্ড। তীর্থযাত্রীদের ভিড় এখানেই সবচেয়ে বেশি। বিশ্বাস, এই জলে স্নান করলে নাকি অনেক অসুখ সেরে যায়। তবে কোভিডের পর এই ভিড় এড়িয়ে চলাই ভালো। রাস্তার উল্টো দিকেই সীতাকুণ্ড আর সুরজকুণ্ড। দেখতেই পাচ্ছ আমরা হাইওয়েতে, মানে রাজগীর থেকে আমরা এখন কলকাতার পথে। তবে শুধু রাজগীর তো নয়, গোটা বিহার মিনি সিরিজ তোমাদের কেমন লাগলো সেটা একটু কষ্ট করে নিচে কমেন্ট বক্সে আমাদের একটু লিখে জানাও। হ্যাঁ, আর বিহার মিনি সিরিজের বাজেট এপিসোডটা কিন্তু আসছে আগামী সপ্তাহে। সেটা তো তোমাদের দেখতেই হবে। পুরো প্ল্যানটা না হলে তোমরাই বা করবে কি করে। আর আমরা কিন্তু তোমাদের জন্য এর পরেও আরও একটা সিরিজ প্ল্যান করে রেখেছি, সেটাও আসছে কিছুদিনের মধ্যেই। তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। আর এরকমই আরও অনেক সিরিজ, মানে সব সিরিজ যাতে তোমাদের কাছে প্রথমবার নোটিফিকেশন পৌঁছে যায়, সেই জন্য সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটা থাকে সেটা পুশ করে অল নোটিফিকেশনটা অন রাখতে কিন্তু একদম ভুলো না। আর শুধুমাত্র ইউটিউব নয়, আমরা কিন্তু আছি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামেও। সেখানেও আমাদের ফ্যামিলি ধীরে ধীরে বড় হচ্ছে, তাই সেখানেও তোমরা আমাদের পাশে থাকো, লাইক ফলো করো। দেখা হচ্ছে পরের ব্লগে।